99টা গুণ আছে। এই 99টা গুণের মধ্যে এক একটা গুণ বড় আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। কেউ যদি মনে করে আল্লাহ তাআলাও রিজিক দেন, আমার মাজারের বাবাও রিজিক দেয়, বাবার সঙ্গে সঙ্গে সে কিন্তু কাফের হয়ে যাবে। কেউ যদি একথা মনে করে আল্লাহ তাআলা সন্তান দেয়, আমার বাবাও মাজারের বাবাও সন্তান দেয়, বাবার সঙ্গে সঙ্গে সে কিন্তু কাফের হয়ে যাবে। বাবা কেউ যদি একথা মনে করে আল্লাহ তাআলা মুহীত, তিনি মানুষকে জীবন দান করে, আবার আমার বাবাও জীবন দান করে, আল্লাহ তাআলা মৃত্যু দান করে, আমার বাবাও মৃত্যু দান করে, বাবা এটার নাম হলো শিরিক। না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করবা না বাবা। তাহলে তোমার ঈমানের মধ্যে ক্ষতি চলে আসবে, আর ঈমানের মধ্যে ক্ষতি চলে আসলে তোমার জন্য জান্নাতে যাওয়াটা সম্ভব না। আব্বু এটার নাম কিন্তু শিরিক আকবার, বড় শিরিক। আরেকটা শিরিক আছে বাবা, এই শিরিকের নাম হলো শিরকে আসগর, ছোট শিরিক। এই ছোট শিরিক করার দ্বারা কিন্তু সে ফাসিক হয়ে যায় বাবা। ছোট শিরিক করার দ্বারা কাফের হয় না, ফাসিক হয়ে যায়। এই শিরিকটা আমাদের সবার মধ্যে আছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে আছে বাবা। এই শিরিকগুলো আমরা ছেড়ে দেই, না হলে কিন্তু আমরা ফাসিক হয়ে যাব। ফাসিক হয়ে গেলে আমার কিন্তু ঈমানের মধ্যে কমতি চলে আসবে। যেমন নাকি শিরকে আসগর, ছোট শিরিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ভরসাটা করা দরকার, এই ভরসাটা আমি আল্লাহর উপরে না করে অন্য কোন জিনিসের উপরে আমি করলাম, এর নাম হলো শিরক আসগর। যেমন নাকি বাবা আমার দোকানের মধ্যে যেন নজর না লাগে, এজন্য আমি একটা সিরা জুতা ঝুলাইলাম। জিজ্ঞাসা করলো, ভাই তোমার দোকানের মধ্যে সিরা জুতা কেন? বললা, ভাই রে, যেন আমার দোকানের মধ্যে নজর না লাগে। নজর না লাগার বিষয়টি সিরা জুতার উপরে তুমি ভরসা করলা রে ভাই। আবার দেখবা কারো কারো দোকানের মধ্যে ভাঙ্গা একটা ঝাড়ু ঝুলা রাখছে, বলবারে আরবদার ভাই ভাঙ্গা ঝাড়ু কেন তুমি ঝুলাইলা? বলে আমার দোকানের মধ্যে যেন নজর না লাগে। নজর না লাগার বিষয়টি ভাঙ্গা ঝাড়ুর উপরে ভরসা করলা, সিরা জুতার উপরে ভরসা করলা। আবার অনেকের কপালের মধ্যে টিপ লাগায় দেয়। জিজ্ঞাসা করো, বাবা কপালের মধ্যে কেন তুমি টিপ লাগাইলা? বলবে যেন আমার সন্তানের মুখের মধ্যে কোনো নজর না লাগে। তার মানে নজর না লাগার বিষয়টি টিপের উপরে ভরসা করলা। আল্লাহর উপরে ভরসা করার কথা, আমি ভরসা করলাম টিপের উপরে, আমি ভরসা করলাম ঝাড়ুর উপরে, আমি ভরসা করলাম সিরা জুতার উপরে। এর নাম হলো শিরকে আসগর। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা বড় শিরকও করবা না, আপু ছোট শিরকও করবা না। ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। বাবা তুমি ঈমানের জন্য সব তুমি ছেড়ে দিতে পারবা। ঈমানের জন্য তুমি বলে বলিয়ান হয়ে যাইবা। তোমার ঈমান সবার আগে, তোমার ব্যবসা বাণিজ্য তার আগে হলো ঈমান। তোমার টাকা পয়সা আব্বু তার আগে হলো ঈমান। বাবা তোমার ধন দৌলত তার আগে হলো ঈমান। ঈমান যার আছে সে মুমিন, ঈমান যার অন্তরের মধ্যে নাই সে মুনাফিক। কিয়ামতের মাঠে আল্লাহ যদি তোমার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকে, ওই যারা পরিমাণ ঈমানের কারণেও আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেবে। বাবা তুমি ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ছোট্ট করে তোমাকে কিছুক্ষণের জন্য আমি নিয়ে যেতে চাই। ওই যে আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ আছে বাবা, একটা সূরা কাহাফ পবিত্র কোরআনের মধ্যে 18 নম্বর সূরা, সূরা কাহাফ। বাবা এই সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকের ঘটনা আল্লাহ বলেছে। এই 7 জন যুবক ঈমান হেফাজতের জন্য ঘর বাড়ি সব ছেড়ে তারা বের হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এভাবে বর্ণনা করেন, তৎকালীন সময়ের অত্যাচারী বাদশা সকল পুরো দেশের মধ্যে হুকুম জারি করেছে,
আমার এলাকায় থাকতে হলে, মহল্লায় থাকতে হলে সপ্তাহে একদিন রবিবার সবাই মিলে স্টেডিয়ামের মধ্যে জমা হইবা, মূর্তিকে সামনে দাঁড় করায় দেওয়া হবে আর মূর্তির কদমে সবাই সেজদা লাগাইবা, মূর্তিকে সবাই মিলে সেজদা দিবা, আমার কদমে সেজদা দিবা। সপ্তাহে একদিন সবাইকে এখানে আইসা সেজদা দেওয়া লাগবে। সাবধান সাবধান, কেউ যদি না আসো তার নামটা লিস্টি করে আমার কাছে জমা দেওয়া হবে, গ্রেফতার করে আনা হবে। এক সপ্তাহ 2 সপ্তাহ যায়, পুরা গ্রামের মানুষ আসে, পুরা শহরের মানুষ আসে, 7 জন যুবক বাদশার কাছে আসে না, মূর্তিকে সেজদা দেওয়ার জন্য আসে না। 7 জন যুবক আসে না, বাদশার কাছে লিস্টি দিয়ে দেওয়া হয়ে, ও বাদশা, 7 জন যুবক যারা নাকি আপনার কদমে তারা সেজদা দেয় না, মূর্তির কদমে তারা সেজদা দেয় না, তারা আপনার কাছে আসে না, সপ্তাহে একদিন রবিবার দিন তারা ইবাদত করার জন্য আসে না। বাদশা পুলিশ পাঠাইলো, যাও যাও 7 যুবককে যাইরা ধরে নিয়ে আসো। কেন তারা আসে না? 7 জন যুবককে নিয়ে আসো, চলো। পুলিশ গিয়া গ্রেফতার করে 7 জন যুবককে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর জিজ্ঞাসা করলো, বাদশাহ, এই 7 যুবক, কেন তোমরা মূর্তির সামনে সেজদা দাও না? কেন তোমরা আমার কদমে সেজদা দাও না? কেন তোমরা আমাকে রব হিসেবে মানো না? 7 জন যুবক জবাব দেয়, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াত। সূরা কাহফের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, 7 জন যুবক দাঁড়ায় গেছে, 7 জন টকটকে যুবক দাঁড়ায় গিয়া বলে, রব্বুনা রব্বুস সামাওয়াত, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের মালিক একমাত্র আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। 7 জন যুবক ইমানের বলে বলিয়ান হয়ে গিয়ে বলে, আমরা আল্লাহকে ছাড়া আর কারো কদমে সেজদা দেই না, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আমরা ওই আল্লাহকে সেজদা দেই, ওই আল্লাহকে ছাড়া অন্য কোন মূর্তির সামনে আমরা সেজদা দিব না। বাদশা বলে, তাকা দেখো, ডান দিকে তাকা দেখো, গরম পানি টকবক টকবক করে জ্বলতেছে। এক রাত্রি টাইম দিলাম, আজকের রাত্রিটা, আজকের রাত্রিতে গিয়া মসজিদের মধ্যে বৈশা তোমরা সিদ্ধান্ত নিবা, আগামীকাল আমার কদমে সেজদা দিবা নাকি না হয় আগামীকাল তোমাদেরকে ধরে এনে গরম পানির মধ্যে সবাইরে ছেড়ে দেওয়া হবে। যাও, আজকে রাত্রে তোমাদেরকে টাইম দিয়ে দিলাম। এবার 7 জন যুবক রাত্রিবেলা যাইয়া এরকম ছোট্ট মসজিদের মধ্যে বৈশা পরামর্শ করা আরম্ভ করলো। ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, চলো চলো আমরা কি করব বলো। 7 জন যুবক প্রত্যেকে মিল্লা পরামর্শ করে, আগামীকাল তো আমাদেরকে বাদশা ধরে নিয়ে যাবে, আগামীকাল তো আমাদেরকে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, আগামীকাল আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, বাদশার কদমে সিজদা না দিলে আমাদেরকে মেরে ফেলা হবে। চলো কি করতে পারি? একজন বলে, চলো আমরা আল্লাহর জন্য শহীদ হয়ে যাই। আরেকজন বলে, চলো আমরা বাদশার কাছে গিয়া গরম পানিতে চলে যাই। সবচেয়ে বুদ্ধিমান যে ছিল সে বলল, না না, কোন জায়গায় ধ্বংস লেখা আছে, ওই জায়গায় যাই না, শুনে যাওয়া ঠিক হবে না। চলো আমরা কি করব তাহলে? ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। চলো আমরা সবাই মিলে এই এলাকা থেকে আমরা বের হয়ে যাই। দূর, বহুদূর একটা গুহা আছে বাবা, ওই গুহাটার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই, ওই গুহার মধ্যে গিয়ে আমরা থাকি। কিছুদিন পর বাদশা যখন আমাদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দিবে, ওই সময় গুহা থেকে বের হইয়া অন্য রাষ্ট্রে আমরা চলে যাব। চলো সবাই মিলে বললো, ঠিক আছে চলো আমরা সবাই গুহায় চলে যাই। সবাই মিলে রওনা দেয়। 7 জন মিলে রওনা দিয়েছে বাবা, 7 জন মিলে রওনা দিয়েছে। কেন তারা রওনা দিল? ইমান হেফাজতের জন্য তারা রওনা দিয়েছে। কেন তারা ঘর বাড়ি ছাড়লো? ইমান হেফাজতের জন্য তারা ঘর বাড়ি ছাড়লো। কেন তারা স্ত্রী পরিবার পরিজন ছাড়লো?
ঈমান হেফাজতের জন্য তার স্ত্রী পরিবার পরিজন ছেড়েছে। কেন তারা বাপ মা ছাড়লো? ঈমান হেফাজতের জন্য তারা বাপ মা ছাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাতজন যুবক যখন নাকি রওনা দেয় ঈমান হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে 5টা বড় বড় পুরস্কার দান করেছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো বাবা, ওনারা যখন নাকি রওনা দিয়ে এলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই যে গুহার মধ্যে যে সমস্ত কীট আর পতঙ্গগুলো, ওই সমস্ত কষ্টকর, কষ্ট দেনেওয়ালা যে সমস্ত সাপ আর বিচ্ছুগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ ওহী পাঠায় অর্ডার করে দিল, ও সাপ আর বিচ্ছু কীট পতঙ্গের দল, আমার ঈমানদাররা এই গুহার মধ্যে অবস্থান করার জন্য আসতেছে, তোমরা সবাই গুহাটা ছাইরা অন্যত্র চলে যাও। বলো সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে সাপ তার বাচ্চা কামড় দিয়ে অন্য জায়গায় চলে যায়। কেন চলে যায়? ঈমানদারদের সম্মানে চলে যায়। বলো সুবহানাল্লাহ। বিচ্ছুগুলো চলে যাইতেছে, সাপ আর বিচ্ছুগুলো চলে যাইতেছে, আর কষ্টদায়ক পোকা মাকড়গুলো সব লাইন ধরে চলে যায়। কেননা আল্লাহ এই গুহাটা ঈমানদারদের জন্য রেডি করে দিতেছে। এবার 7 জন যখন নাকি আইসা ঈমান হেফাজতের জন্য তারা চলে আসছে, ঈমান হেফাজতের জন্য এলাকা ছেড়ে আসছে। এলাকা ছেড়ে এসে যখন নাকি গুহার মধ্যে বাবা প্রবেশ করলো, সবাই মিলে প্রবেশ করার পর 1 নম্বর পুরস্কার আল্লাহ বলে, তাদের জায়গা থাকতে কষ্ট হবে। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের যেন কোনো কষ্ট না হয়, এজন্য আমি তাদের কানের মধ্যে, চোখের মধ্যে ঘুম ঢেলে দিলাম, ঘুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলো সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইলো? কত বছর? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, সালাতা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। 309 বছর। কয় বছর? বলো জোরে আওয়াজ দিয়ে, কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ। একই গুহার মধ্যে আল্লাহ তাআলা 309 বছর ঘুম পাড়ায় রাখে। 1-2 বছর না, 309 বছর আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখে। 2 নম্বর পুরস্কার। 1 নম্বর হইল আল্লাহ গুহাটা পরিষ্কার করে দিলেন ঈমানদারদের জন্য। 2 নম্বর হইল 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখলেন। 3 নম্বর পুরস্কার হইল বাবা, কোন মানুষ সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, চন্দ্রের আলো ছাড়াও বাঁচতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আমি আল্লাহ কুদরতি ভাবে এই 7 জন যুবকের গুহার মধ্যে সকালবেলা সূর্যের আলো গুহার মধ্যে আমি প্রবেশ করায় দিয়েছি। সন্ধ্যাবেলা ডুবার সময় বাম দিক দিয়া সূর্যের আলো আমি আল্লাহ প্রবেশ করায় দিতাম। সকাল সন্ধ্যা সূর্যের আলো আমি আল্লাহ তাদের গায়ের মধ্যে লাগাই দিতাম। বলো সুবহানাল্লাহ। বাবা এটা 3 নম্বর, আল্লাহ তাআলা সূর্যের আলো ঢুকায় দেন। 4 নম্বর পুরস্কার কি শুনবানি? আল্লাহ তাআলা বলেন, 309 বছর বাবা ঈমানদাররা যদি এক কাত হয়ে ঘুমায়, তাহলে তো মাটি লাগতে লাগতে এই জায়গাটা ঘাও হয়ে যাবে। বাম পাশ হয়ে ঘুমাইলে বাম পাশের মধ্যে মাটি লাইগা এই জায়গাটা ঘাও হয়ে যাবে। এত বড় লম্বা 309 বছর টাইম এক পাশ শুয়ে ঘুমাইলে ওই পাশটা মাটিতে খেয়ে ফেলবে, মাটি ঘাও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ কুদরতি ভাবে এই সমস্ত ঈমানদারদেরকে সকালবেলা ফেরেশতা দিয়া ডান কাত করাই দিতাম, আবার সন্ধ্যাবেলা ফেরেশতা দিয়া বাম কাত করাই দিতাম। বলো সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার কি বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কোন ব্যক্তি যদি ঈমান হেফাজতের জন্য কিছু ছাইরা দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যাই। সুবহানাল্লাহ। বলো বাবা। এই সমস্ত ঈমানদার 7 জন যুবক ঈমানদারদের ঈমান হেফাজত করার জন্য গুহার মধ্যে আসে। আল্লাহ বলে, 5 নম্বর পুরস্কার কি জানোনি? ওয়া কালবুহুম বাসিতুম জিরা
ذراعيه بالوسيد আল্লাহ তাআলা বলে এমন একটা কুকুর দিয়ে দিলাম এই কুকুরটা ছিল তাদের পাহারাদার বাবা এই কুকুরটা বাঘের মতো বসে থাকতো এই কুকুরটাকে যত মারা হইল যত চেষ্টা করা হয়েছে ইমানদারদের ছেড়ে কুকুরটা যায় না ইমানদার মনে করেছিল সাতজন যুবক মনে করেছে কুকুরটা কোত্থেকে আসলো তারে আমরা তাড়ায় দেই পাথর মারে কিন্তু কুকুর যায় না ইট মারে কিন্তু কুকুর যায় না তাফসীরে কিতাবের মধ্যে আছে হঠাৎ করে কুকুরের জবান খুলে যায় কুকুর বলা আরম্ভ করলো ও ইমানদার আল্লাহ তাআলা আমাকে আমার তোমাদের পাহারাদার হিসেবে পাঠাইছে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে ইমানদারদের পাহারা দেওয়ার কারণে কিয়ামতের মাঠে দুইটা জড় পদার্থ যিনি জান্নাতে যাবে এক নাম্বার হলো আমার একটা উট আছে কসওয়া নামক উটনি জান্নাতে যাবে আরেকটা হলো আসহাবে কাহফের কুকুরটাও জান্নাতে চলে যাবে ইমানদারদেরকে পাহারা দেওয়ার কারণে তাহলে ভাইজান শোনো আমার এই ইমানদাররা ঈমান হেফাজতের জন্য ঘর থেকে বের হয়ে গেছে ঈমানের জন্য শুধুমাত্র বের হইল আল্লাহ রাব্বুল আলামিন গুহাটা প্রস্তুত করে দিলেন দুই নাম্বার ঘুম দিয়ে দিলেন তিন নাম্বার সূর্যের আলো ঢুকায় দিলেন বাবা চার নাম্বার সকাল সন্ধ্যা তাদেরকে এই পাশ করাইতেন আবার ওই পাশ করাইতেন পাঁচ নাম্বার তাদের পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা কুকুর পাঠায় দিয়েছে এই জন্য লোকমান হাকিম বলে বাবা ঈমান বাঁচাও ঈমানের জন্য গুনাহ তুমি ছেড়ে দাও ঈমানের জন্য তুমি যদি ঈমান বাঁচানোর জন্য রেডি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যাই সুবহানাল্লাহ ঈমান বাঁচাও বাবা ঈমান বাঁচাও যুবক ভাইরা তোমাদের পা দুটা দুইরা বলি ঈমানের জন্য গুনাহ থেকে তুমি ইউটার্ন করো ঈমানের জন্য ব্যবসায়ী ভাইরা তোমরা সুদ ছেড়ে দাও ঈমানের জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও আল্লাহর হাবিব বলে শোনো বাবা ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে তোমাদের হয়তো অনেক সময় টাকা আনা লাগে কিন্তু তোমরা সুদে টাকা আনবা না 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 বাবা জিন্দেগিতে ভিক্ষা করলেও সুদের ধারের কাছেও তোমরা যাইতে পারবা না আল্লাহ তাআলা সুদখোরদের জন্য একটা শব্দ ব্যবহার করেছেন তার নাম ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি সুদখোর কিয়ামতের মাঠে তারা এমন ভাবে উঠবে যেন নাকি তারা একবারে বেহুশ হয়ে গেছে পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে সুদখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত বাবা যদিও নাকি তুমি দেখছো মাসে মাসে প্রত্যেকদিন 500 টাকা করে আসতেছে আর মাস শেষে একসাথে পুরো টাকাটা আসবে আল্লাহ তাআলা বলে ইয়ামহাকুল্লাহুর রিবা না না আমি আল্লাহ সুদের কারণে তার সমস্ত সম্পত্তি পিছন দিক দিয়ে টান দিয়ে আমি ধ্বংস করে দেই ইয়ামহাকু মাহকুন শব্দের অর্থ হলো ধ্বংস করে দেওয়া ধ্বংস করে দেওয়া সুদের ব্যাপারে আরেকটা কথা আসছে কোরআনের মধ্যে হারবুন আল্লাহ তাআলা বলে ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি হে আমার বান্দারা যদি তোমরা সুদ না ছাড়ো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও বাবা এই জন্য আমরা ব্যবসা করব ঠিক ঈমানের জন্য আমরা সুদ ছেড়ে দিব ঈমানের জন্য মিথ্যা ছেড়ে দিব ওই যে দেখো 7 জন যুবক ছেড়েছে তো আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সাহায্য করেছেন বলো সুবহানাল্লাহ লোকমান হাকিম এই জন্য ওনার সন্তানকে এক নম্বর নসিহত করে বাবা ঈমান বাঁচাও ঈমান বাঁচাও ঈমানদার তুমি ঈমানদার গুনার কাজ করতে পারো না ঈমানদার তুমি ঈমান লইয়া গান বাজনার আড্ডায় তুমি যাইতে পারো না ঈমানদার তুমি ঈমান লইয়া মিথ্যা কথা বলতে পারো না ঈমানদার তুমি ঈমান লইয়া মানুষকে ধোঁকা দিতে পারো না ঈমানদার তুমি ঈমান নিয়ে তুমি সুদ খেতে পারো না লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় দিন আরেকবার সন্তানকে ডাক দেয় আব্বু শুনো সন্তান আয়েশা ওনার সামনে বসে যায় এবার লোকমান আলাইহিস সালাম বলে আব্বু আজকে তোমাকে একটু নসিহত করতে চাই আব্বু কি বিষয়ে নসিহত বলে আজকের সাবজেক্টটা হলো তোমাকে আমি একটু তাকওয়া শিখাইতে চাই তাকওয়া আব্বু তাকওয়া কাকে বলে লোকমান আলাইহিস সালাম বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকাল
হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বাবা তুমি যদি সাত জমিনের নিচে চলে যাও, সেখানে গিয়ে যদি তুমি গুনার কাজ করো, আল্লাহ দেখেছেন। বাবা তুমি যদি সাত আসমানের উপরে উঠে যাও, সেখানে গিয়ে যদি একটু যাররা পরিমাণ সওয়াবের কাজ করো, আল্লাহ দেখেছেন। এটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। বাবা এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। যেখানে যাই আল্লাহ আমার দিকে চেয়ে রইছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যুবক বন্ধু তুমি রাতে 12টার সময় দরজা জানালা সব তুমি বন্ধ করে দিলা, হঠাৎ করে তুমি ইন্টারনেটটা চালু করলা, তুমি ওয়াইফাই চালু করে গুগলের মধ্যে সার্চ দিয়া একটা ছবি তুমি দেখা আরম্ভ করলা, একটা তুমি নগ্ন ছবি দেখা আরম্ভ করেছো, তুমি একটা ইন্ডিয়ান মুভি দেখা আরম্ভ করলা। চিন্তা করলা কেউ দেখে না, না না কেউ দেখে না, এই কথাটি ঠিক নয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ তোমার দিকে চেয়ে রইছে। মুসলিম শরীফের একটা হাদিস শোনাই বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে আল্লাহর নবী আমাদেরকে হাদিসটা 7 বার শুনাইছে। 7 বার শোনানোর পরে আমাদেরকে আল্লাহর নবী বারবার হাদিসটা শোনায় সতর্ক করে। একজন বনি ইসরাইলের লোক ছিল বাবা, যার নাম ছিল যুলকিফিল। অত্যাচারী একজন ব্যক্তি ছিল, অত্যাচারী ব্যক্তি। দোকানে দোকানে চাঁদা উঠাইতো, সন্ত্রাসগিরি করতো, মাস্তানগিরি করতো, এমন একজন ব্যক্তি যার নাম হলো বাবা যুলকিফিল। এমন একজন ব্যক্তি যুলকিফিল মানুষের কাছে বদদোয়া নিত, মানুষের দোকানে দোকানে চাঁদা উঠাইতো, প্রত্যেক রাত্রে জিনার কাজ করত। এমন একজন ব্যক্তি ছিল যুলকিফিল, অনেক টাকার মালিক। হঠাৎ করে তার চাচাতো বোন এসে বলে, ভাইরে আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে কিনা, কিছু টাকা ধার দাও। যুলকিফিল বলে টাকা ধার দেওয়া যাবে, কিন্তু শর্ত হইল আমার সাথে জিনার কাজে লিপ্ত হতে হবে, জিনার কাজ করবানি। বোন বলে ঠিক আছে যাও, আমাকে টাকা দাও, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব, সমস্যা নাই, কারণ আমার টাকা খুব দরকার, টাকা খুব দরকার। নির্দিষ্ট সময়ে বোন আসছে, যুলকিফিল জিনার জন্য রেডি হয়ে গেছে। দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। এমন সময় জিনার কাজ করবে যুলকিফিল, জিনার জন্য রেডি। এমন সময় টাকা দেখে ওই যে চাচাতো বোন কাঁদতেছে। চাচাতো বোনকে জিজ্ঞাসা করা হইল, ও বোন তুমি কাঁদো কেন, কি তোমার এখন, কি তোমার দুঃখ? এখন তো এনজয় করার মুহূর্ত, মজা করার মুহূর্ত, এই সময়টা কাঁদো কেন তুমি? বোন বলতেছে, বাইরে জিন্দেগিতে কোনোদিন আমার দেহটা কোনোদিন আমি জিনার কাজে লাগাই না। কেননা 5 মিনিট জিনা করার ফলে অফুরন্ত আমাকে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে আমাকে জ্বলা লাগবে। ভাইরে জিনাকারীদের জন্য যে জাহান্নাম রেডি আছে, ওই জাহান্নামের একটা সাপ সম্পর্কে কি তুমি জানো? ইন্না ফিল নারি হাইয়াতুন কামসারি আনাকিল বুখতি তালসাউ ইহদাহুন্না লাসআতা তাজিদু হামওয়াতাহা 40 খরিফা। বাইরে জিনাকারীদের জন্য রয়েছে এমন বড় জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে এমন বড় বড় সাপ, যে সাপ এগুলার গলাগুলো এক একটা উটের ন্যায় বড়। একবার ঠোকর দিবে, দুনিয়া 40 বছর পর্যন্ত মাটি খনন করলে যত দূরে যাওয়া যায়, এক ঠোকরে তুমি এত দূরে চলে যাইবা যুবক। আবার 7টা ঠোকর দিয়ে তোমাকে উঠাবে, আবার এক একটা দংশন করবে, আবার ঠোকর দিয়ে মাটি নিচে ঢুকায় দেবে। বাইরে এই শাস্তি কিন্তু আমি সহ্য করতে পারবো না। জানো নাকি জিনাকারীদের জন্য আল্লাহর নবী বলে, ইন্না আহলান নারি লা ইয়াবকুন হাত্তা লাউ কুজরিয়াতিস সুফুনু লাজারাত। জানো নাকি জাহান্নামী ব্যক্তি কাঁদবে কাঁদবে কাঁদবে, কাঁদতে কাঁদতে তার চোখের নিচে এত বড় সাগর হয়ে যাবে, পৃথিবীর সবচাইতে বড় জাহাজটিও যদি চোখের নিচ দিয়ে চলতে চায় চলতে পারবে, কোনো সমস্যা হবে না। নবী আলাইহিস সালাম আরো বলেন, ইন্না আহওয়ানা আলান নারি আযাবান ইয়াউমাল
তাজরি মিনহা দিমাগুহু। আল্লাহর নবী বলে, ও জিনাখোররা, তোমাদের পায়ের নিচ দিয়ে আগুন জ্বলবে, আর আগুনটা এসে কলিজা পুইরা ফেলবে, কলিজার মধ্যে ধাক্কা লাগবে। এই আগুনটার এমন বড় ধাক্কা, মাথার দিমাগটা টকবক টকবক করতে থাকবে। নবী আলাইহিস সালাম বলে, এতটুকুতেই শেষ নয়, এতটুকুতেই শেষ নয়, সাপ আছে, বিচ্ছু আছে জিনাকারদের জন্য। আবার আগুনটাকে এমন পাওয়ার দিয়ে দেওয়া হবে, ওই যে জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় এক একটা খাম্বা আছে, ফি আমাদিন মুমাদ্দাদা, খাম্বার মধ্যে তাকে বাইধা তারপরে তাকে পিটানো হবে, যেন দৌড়াইতে না পারে, জিনাখোর যেন কোনো দৌড় দিতে না পারে। সাপ আর বিচ্ছু একদিক দিয়ে ছবল মারবে, আরেক দিক দিয়ে জাহান্নামের আগুনগুলো টকবক টকবক করে নিচ দিয়ে জ্বলতে থাকবে, যার কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। বাবা, শুধু এতটুকু শেষ না, আল্লাহর নবী বলে, মেরাজের রজনীতে আমি যখন উপরে যাই, আমি দেখেছি একটা গর্তের মধ্যে পুরুষ এবং নারী জ্বলতেছে জ্বলতেছে। লাইসা ফি জিসমিহিম লিবাস, চেহারার মধ্যে কোনো বস্ত্র নাই, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, মাথার মধ্যে কোনো চুল নাই, চলতে 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 কয়লা হয়ে গেছে কিন্তু মরে নাই। তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হয়। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলা। বলো নাউজুবিল্লাহ। জুলকিফিলের বোন বলে, ভাই, আমি জিনার কারণে এত বড় শাস্তি সহ্য করতে পারবো না, বাইরে আমি জিনা করতে পারবো না রে ভাই, আমি কিন্তু এই কাজ করতে অভ্যস্ত না, আল্লাহর ভয়ে আমি কান্দি। জুলকিফিল বলে, যা বোন যা, তুই যে আল্লাহর ভয়ে কাঁদতেছস, ওই আল্লাহর ভয়ে আমি জিনা ছেড়ে দিলাম, আল্লাহর ভয়ে আমি জিনা করলাম না। ও যুবক, আল্লাহর ভয়ে তুমি যদি গুনাহ থেকে ইউটার্ন করো, আল্লাহর ভয়ে তুমি যদি গুনাহ থেকে ফিরে আসো, দেখো আল্লাহ তোমাকে কি প্রতিদান দিবে। আল্লাহর নবী বলে, ওই রাত্রি জুলকিফিলের ইন্তেকাল হয়ে যায়, আজরাইল গিয়া জুলকিফিলের জানটা কবজ করে নিয়ে আইছে। সকালবেলা সবাই মিলে দেখতে গেছে, জুলকিফিলের চেহারাটা মনে হয় শুয়োরের মতো হয়ে গেছে, জুলকিফিলের চেহারাটা মনে হয় কুকুরের মতো হয়ে গেল। জুলকিফিলে দেখতে যাই, সবাই মিলে জুলকিফিলে দেখার জন্য বাস ভেরা ভেরা যায়। তৎকালীন সময়ের নবী, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপ করতেছি। হ্যাঁ, তৎকালীন সময়ের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছে, নবী আমার অমুক জায়গায় একজন আমার ওলি মারা গেছে, যাও যাও তার জানাজা পড়া আও, আর তার তুমি এলান করে দাও, অত্র এলাকার মধ্যে যত মানুষ ওই লোকটার জানাজা পড়বে, তাদের সবার পিছনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম গেছে জানাজা পড়ার জন্য, গিয়ে দেখে ওই যে বদমাশটা পড়ে আছে, ওই যে চোর পড়ে আছে, ওই যে ডাকাতটা পড়ে রয়েছে, ওই যে এমন মানুষ পড়ে রয়েছে যাকে বারবার এলাকার থেকে তাড়ায় দেওয়া হয়েছে, যাকে বারবার মানুষগণ দূর দূর করে তাড়ায় দিয়েছে। হযরত মুসা বলে, আল্লাহ মালিক, বুঝলাম না এই লোকটা কেমনে তোমার প্রিয় হয়, এই লোকটা কেমনে তোমার প্রিয় ভাজন আল্লাহর ওলি হয়। আমার মালিক আল্লাহ বলেন, ওগো মুসা, মৃত্যুর আগে এই জুলকিফিল আমি আল্লাহর ভয়ে জিনার দ্বার থেকে সে ফিরে আসছে, আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আমি আল্লাহ পিছলি জিন্দেগির সব গুনাহগুলো মাফ কইরা জুলকিফিল জান্নাতি মেহমান বানায় দিয়েছি। আল্লাহু আকবার বলো। যুবকরা গুনাহ থেকে ফিরে আসো, ইউটার্ন করো, ফেসবুকের গুনাহ থেকে, ইউটিউবের গুনাহ থেকে, গুগলের গুনাহ থেকে তুমি যদি ইউটার্ন করে ফিরে আসতে পারো, আল্লাহ তোমার পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, জুলকিফিলের মতো তোমারও জান্নাতি বানায় দিবে। ফিরে আসো জিনা থেকে। এজন্য বাবা লোকমান হাকিম তার সন্তানকে বলে, আব্বু তাকওয়া শিখো,
আব্বু জমিনের নিচে গুনাহ করলেও আল্লাহ দেখেন, আসমানের উপরে গুনাহ করলেও আল্লাহ দেখেন। তৃতীয় দিন নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আব্বু তুমি নামাজ পড়ো, বাবা নামাজ পড়লে কি হয় শোনো ভাইরা আমার, নামাজ পড়লে কি হয় শোনো। আব্বু তুমি যদি ফজরের নামাজ পড়ো, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজে এসে অংশগ্রহণ করে সারা দিনের জন্য, আল্লাহর নবী বলে সারা দিনের জন্য সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, মান সাল্লাল ফজর, ফজরের নামাজ পড়লো, আল্লাহর নবী বলে তাশহাদুল মালাইকাতু আলা ঈমানিহি, ফেরেশতারা তার ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেয়। বলো সুবহানাল্লাহ। মান সাল্লাল ফজর, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফাহুয়া বারিউম মিনান নিফাক, তাহলে আল্লাহ মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেয়। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। মান সাল্লাল ফজর, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তানজিলুল বারাকাতু আলাইহি, সারা দিনের জন্য আল্লাহ ফজরের সময় তার উপরে বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। মান সাল্লাল ফজর, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, তানজিলুর রিজকু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে তার উপরে রিজিক নাজিল করে। বলো সুবহানাল্লাহ। তাহলে ফজরের সাথে কতগুলো জিনিস সম্পৃক্ত। আপনি ব্যবসা বাণিজ্য করেন, বরকত চাচ্ছেন, বরকত হয় না, ফজরের নামাজ পড়েন। রিজিক চাচ্ছেন, ফজরের নামাজ পড়েন। মুমিন থাকতে চান, ফজরের নামাজ পড়েন। মুনাফিকের থেকে নামটা কাটতে চান, ফজরের নামাজ পড়েন। সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যেতে চান, ফজরের নামাজ পড়েন। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। জোহরের নামাজ পড়লে কি লাভ? তো আল্লাহর নবী বলে মান সাল্লাল যোহরা, বাবা জিন্দেগিতে জোহরের নামাজ কাজা করো না, কেননা জোহরের নামাজ পড়লে আবারাদাল্লাহু মিন ফাইহি জাহান্নাম, ওই যে জাহান্নামের গরম উত্তপ্ত ভাব আছে, এই গরম উত্তপ্ত ভাব থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। বাবা তুমি জানো আসর পড়লে কি হয়? মান সাল্লাল আসর, কোন ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, হাফিজ আহলাহু ওয়া মালা, আল্লাহ তাআলা তার মালকে হেফাজত করবে। আল্লাহ তাআলা